পরে টস মারছি মারানোর পরে ফরাত অবস্থা দোকানের ভাঙা হওয়া আর এটা ঢুকাইছি। যে স্টাফ ছিল উনি আমার কাছে পেট ব্যথার ওষুধ আর গ্যাস্ট্রিক ওষুধ খুঁজতে গেছিল। প্রায় 1:30টার দিকে কেউ রওন দিই টস লেগে আবার টস মারানোর পরে সিলে অবস্থা সদিন লিলে অবস্থা মানে আর পেট ব্যথা নিলে পারে আর কেউ জানি হন আর নসিং তাড়াতাড়ি দেন সাইডে দরজা 10 গড়িয়ে তালাই বা ছুড়ি গিয়ে চুলানোর পরে অ্যান্ডেলিবা কলি তালান টস তো আছে পরে টস মারছি মারানোর পরে ফরাত অবস্থা। আমি তার অবাক তাড়াতাড়ি পাশের দোকানে লোকজনকে ডাকছিলাম, এখানে মেয়ে এটা কে, আমি তো সিনিয়র কীভাবে এখানে পড়ে গেছি। দোকানের ছেলেরা আসলো, আসার পরে গিয়াকে ডাকলাম, আমার বড় ভাইকে ডাকলাম, বড় ভাই এখানে একটা সমস্যা হয়েছে একটু আসেন। পাশের সিকিউরিটিটা আসার পরে একটু দেখলো, টানে ছিলাম দেখলাম মায়া এই তোর কে রে হঠাৎ দোকানের একটা রাঙা ফোয়া আর এটা ঢুকাইছি। তো কেন ঢুকাইছে কথা করি ফোয়াইবা, তারপরে ঢুকাই দিল তো গুজ্জার কাঁয়ে তুলে মালিকের দে দোয়ানো পর বিয়ে করলে এইবার হাসে বললেন যত ডাকলেন যত আর গো ফো আছে এই দোয়ানোর এই তারা কল দিয়ে নাই দিলাম আমি গিয়ে কিরে ফো তুই ফোয়াইবা এটা মায়া ফোয়াইবার গেলে কেস হয় মায়া ফোয়াইবার ফানি বাইর করে দাও, ফানি মারি বাইর করে দাও ওই তারা হর আর তুই আই মালিক হই নইলে মালিকের তো তোলা নেই এখন আই ঢুকাই দিম কারণ দম হয়। তারপরে তুই আইন এর কে গিয়ে গই জনপরে সাইডে আইনতে আবার আইতে সাইডে মাইব জোড়াই গিস ওয়াশরুমও ফরাত না ওয়াশরুমও তো এখানে আছি, এখানে আই গেছে ও বাজে আর কার ফ্যাট ব্যথা যাকে বলে এখানে আই গিয়ে তো তখন পরে আয় তার কল দিলাম হতা না হয় দোকান স্টাফ আমি জানি না ওই সিনে তো ওইটা ওই ফুয়ারটা আছে না ওই লাডাগুড়ি এর নামও জানে সব জানে। এর মোবাইলে তো আধা ঘন্টা আমি কল করছি এলে মার্কেটিং করছি, এই তুই কি দার মারলো তুই কি আমার এমার ব্যবহার করছে তাহলে ঠিক আছে তোমরা বুঝে পারবে পড়া হলে তোমরা যদি কোনো কিছু বাধা আমরা কোনো দেয় নাই। আমি যখন আসছি বাহির থেকে ঘুরে আসছি, ঘুরে আসার পরে রেস্টুরেন্ট ক্লোজিং টাইম, তো আমি ক্লোজিং টাইমে তখন আমি এদিকে ঢুকছি, তখন 12:10-12 হবে তখন। তো আমি এদিকে ঢুকে দরজাটা লক করছি, আমি লক করে চলে এসে আমি হিসাবের বইটা ঢুকাইছি। ঢুকানোর পর আমি কিচেন থেকে একটু ফাঁক দিছি, মানে রাউন্ড দিয়ে দেখতেছি কোনো কিছু সমস্যা আছে কিনা, কোনো খাবারে বা কোনো কিছু বাইরে আছে কিনা, কোনো খাবার নষ্ট হচ্ছে না এগুলো দেখে, তেল কোনো কিছু নষ্ট হচ্ছে এটা দেখে চলে আসছি। এসে আমি ক্যাশের জায়গায় ক্যাশটা লক করতেছি, এসে তখন আমি দেখতেছি এখানে ডাক দিয়েছে সাথে সাথে আমাকে ডাক দেওয়ার পর মুরব্বী যখন ডাক দিয়েছে আমি তখন সাথে সাথে চলে আসছি, বলতেছি কী সমস্যা। উনি আমার বলতেছে এখানে মেয়ে কেন, আমি বলছি মেয়ে কীভাবে থাকবে, এখানে তো আমি দরজা লক করছি। তো তখন মেয়ে যখন, তারপর আমি দেখতেছি উনি মেয়েটাকে তখন ফ্লাশ লাইটে দেখতেছে, তখন আমি দেখতেছি মেয়েটাকে উলঙ্গ অবস্থায় আছে, কাপড় চোপড় ছাড়া, তখন আমি ওখানে ঢুকি নাই। ওই ছেলের নামটা হয়তো আমি জানি না, কিন্তু উনি বলতেছে কিন্তু অনেক মানুষ থাকতে পারে, হয়তো অন্য লোকও ঢুকতে পারে, কারণ আমি কাকে ধরবো, কারণ ওটা তো আমি শিওর না। আমি আন্দাজে কথা একটা বলে আপনাকে পাশা দিলে কোনো লাভই নাই। আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি একটাই, আমি যেটা বলতে চাই সেটা সত্য বলবো। আর আরেকটা ঘটনা আছে, এই যে স্টাফ ছিল, স্টাফটা আমারটাকে সন্ধ্যা নাগার কিছুক্ষণ পর উনি আমার কাছে পেট ব্যথার ওষুধ আর গ্যাস্ট্রিক ওষুধ খুঁজতে গেছিলো। এতটুকুই আমি ওনাকে কিছু ধরনের সন্দেহ করতেছি, আর কোনো কিছু আমি জানি না।